নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা মাছের টক ঝাল রেসিপি শেয়ার করছি। আর এটা কি বলো তো, আম দিয়ে বাটা মাছের ঝাল। তো তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই দেখো, আম দিয়ে বাটা মাছের ঝাল এই গরমে খেতে যা দারুণ লাগে বন্ধুরা, কি বলবো, তোমরা একবার করে খেয়ে দেখো, তবেই তোমরা বুঝতে পারবে। তার জন্য এই দেখো, আমি 500 গ্রাম মতো বাটা মাছ নিয়ে নিয়েছি। আর এই বাটা মাছগুলো না একদম টাটকা। তো সব কিছু বাটা মাছগুলো ধুয়ে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এবারে এগুলোকে আমি ভেজে নেব। তার আগে একটা মশলা রেডি করতে হবে, সেটাই তো তোমাদের সাথে বলা হয়নি। তো চলো, এই দেখো, একটা প্লেটে আমি কয়েকটা ঝাল যতটা দেব সেই অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। আর 1 থেকে 1.5 চামচ মতো সর্ষে নিয়েছি। আর একটা আধা কাঁচা পাকা আম নিয়েছি। এখন যেহেতু সব আমেরই পাক ধরে গেছে, তা তবুও টক, এটা এখনো পুরোপুরি পাকেনি, গাছ থেকে পাড়া হয়েছে। তো এই আমটা আমি ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করে তারপর আবার বেটে নেব। তোমরা ছোট ছোট টুকরো করে মিক্সিতেও বেটে নিতে পারো। তো এই দেখো, আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে তারপরে শিলপাটায় বেটে নেব। আর ওদিকে কাঁচা লঙ্কা আর সর্ষেটাও আমি বেটে নেব। পেস্টও করে নিতে পারো তোমরা মিক্সিতে। তো এই দেখো, এরকমই হয়েছে, একদম মিহি গ্রেট, বাটতে বেশি টাইম লাগবে না। তো সবটাই আমার গ্রেট করা হয়ে গেছে। আর এখন তো এই আম যদি কাসুন্দি দিয়ে মেখে খাওয়া যায় বন্ধুরা, কি দারুণ যে লাগবে! আমার তো মানে দেখেই জিভে জল চলে আসছে। তো এই দেখো, আমার পুরো বাটাটা রেডি হয়ে গেছে, আম আর সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা। এবার চলো, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। আর ওখানে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। এবার একে একে সব বাটা মাছগুলো ভেজে নেব। আর এই বাটা মাছ ভাজা খেতেও না দারুণ লাগে বন্ধুরা, বেশ কড়া কড়া ভাজা হবে। আমার তো বাড়িতে যখনই হয় তখন আমার মেয়ের জন্য ভাজাই তুলে রাখতে হয়। ঝোলে দিলে ও যেহেতু ঝাল খুব একটা খেতে চায় না, ওর জন্য আমি ভাজা মাছটাই রেখে দিই। তো এই দেখো, সব মাছগুলো একে একে আমি ভেজে নিচ্ছি। আর ভেজে এটাকে তুলে রাখবো। জ্যান্ত যদি পুকুরের মাছ হয়, যে কোনো মাছের ঝোল করলে ঝাল করলে সেটার টেস্টটাই আলাদা হয়। যে মাছগুলো চাষের হয় সেগুলো কিন্তু অতটা টেস্ট আসে না। তো সত্যি বন্ধুরা, এই মাছটা কিন্তু আমার পুকুরেরই মাছ, এটা বাজার থেকে কেনা মাছ না। তো এই দেখো, আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। আর সেইটা বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ সর্ষেটা আবার তিতো হয়ে যাবে। গ্যাসটা আমি একদমই কমিয়ে দিয়েছিলাম। তারপরে সাথে সাথে আমি আম বাটাটাও দিয়ে দিলাম। এবার আম বাটাটা দিয়ে সর্ষের সাথে ভালো করে মিশিয়ে এটা একটা কষা কষা ভাব যতক্ষণ তেল ছাড়বে ততক্ষণ এটাকে কষিয়ে নেব। নিয়ে এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। আর এই ঝোলটা না মাখা মাখা করব। তোমরা ঝোল ঝোল একটু হালকা ঝোলও করতে পারো, তবে আজকে আমি একটু মাখা মাখাই করব। এই দেখো, আমার কড়াই থেকে তেলটা অনেকটাই ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো যতটা ঝোল রাখবো সেই পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এই ঝোলটাকে আমি ঢেকে দেব, তাড়াতাড়ি তার জন্য ফুটে যাবে। তো কিছুক্ষণ পরেই দেখো ফুটে গেছে, 2-3 মিনিটেই 2-3 সেকেন্ডেই ফুটে গেছে। আর এবারে ওই যে ভাজা মাছগুলো সেগুলো সব দিয়ে দেব। আর এই আম টক টক ঝাল ঝাল, এই আম বাটা মাছের ঝালটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখো। কারণ এখন যেহেতু আমের সিজন, এখনই কাঁচা আম পাওয়া যাবে। এরপরে আবার বাজার থেকে কিনতে হবে। এখন কম বেশি সবার বাড়িতেই কাঁচা আম আছে। আর যেহেতু আম দিয়েছে একটা টক টক ভাব আছে, এর জন্য 1 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। তাহলে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আর খেতেও দারুণ লাগবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু জানিও।
আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো নতুন বন্ধুরা একটা ফলো করে দিও। এই দেখো, আমার মাছের ঝাল, বাটা মাছের আম দিয়ে টক ঝাল রেসিপি পুরো রেডি হয়ে গেছে। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে বন্ধুরা এই গরমে দুপুরে দারুণ লাগবে। তোমরা অবশ্যই করে খেয়ে দেখো। আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের এই বাটা মাছের আম দিয়ে ঝাল কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই রাখলাম। টাটা।